জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা ও যাচাই বাছাই শেষে রোববার দুপুর 12টায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে এই মামলার প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়। এমন একটি সময়ের সাক্ষ্য বহন করছে যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে থাকবে। আমরা চাই এই বিচার হোক নিরপেক্ষ, প্রমাণ নির্ভর এবং ন্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম 134 পৃষ্ঠার ওই অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এর আগে বিচার কাজ সারা বিশ্বকে দেখানোর উদ্যোগ নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর অংশ হিসেবে রোববার বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। ওই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় আওয়ামী লীগ শাসনামলের 15.5 বছরে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে ট্রাইব্যুনালে। জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল, এই সমস্ত কর্মকাণ্ডগুলো তদন্ত করে প্রধান মাস্টারমাইন্ড, হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে মূলত 5টি অভিযোগ আনা হয়েছে জানিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে উস্কানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়। প্রথম অভিযোগে পতিত সরকার প্রধান 14 জুলাই প্রেস কনফারেন্সে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। তার মধ্য দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী বাহিনী অক্সিলারি ফোর্স হিসেবে অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে, আহত করে এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ করে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? অভিযোগপত্রে শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করে। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে জুলাইয়ের সেসব মানবতা বিরোধী অপরাধ ঘটানো হয়েছিল শেখ হাসিনার সরাসরি নির্দেশে। শেখ হাসিনার অনেক টেলিফোনিক কনভারসেশন জব্দ করেছে তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনা রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মরণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী সিভিলিয়ান পপুলেশন যারা শান্তিপূর্ণ আন্দোলনরত ছিল তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন। এক্ষেত্রে হত্যার নির্দেশ, গুলি করে আহত করার নির্দেশ, সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ। তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক নিয়ন্ত্রণাধীন
এবং অধীনস্থ আইন শৃঙ্খলা নির্দেশনা দিয়ে গণতন্ত্র কনস্পিরেসির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। বাকি 3টি অভিযোগ নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বলে জানা যায়। ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর তাজুল বলেন, জুলাইয়ের আন্দোলন দমাতে প্রায় 1,500 লোককে হত্যা করা হয়েছে, 25,000-এর বেশি মানুষকে গুলি করে আহত করা হয়েছে, নারীদের উপর সহিংসতা হয়েছে, টার্গেট করে শিশুদের হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর লাশ ও জীবিত মানুষকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছে, আহতদের হাসপাতালে নিতে, চিকিৎসা দিতে, এমনকি পোস্টমর্টেমেও বাধা দেওয়া হয়েছে। যে সকল বিষয় তদন্ত প্রতিবেদনে এসেছে। আন্দোলনকারীদের উপর দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোক দিয়ে আগুন লাগিয়ে তার দায় চাপানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তদন্তে উল্লেখ করা হয়েছে, যার টেলিফোনিক নির্দেশ তদন্ত সংস্থার হস্তগত হয়েছে বলে জানান। ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আদালত রাষ্ট্রপক্ষের অভিযোগ আমলে নিয়ে আগামী তারিখে আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার আদালতের সকল কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। আরিবা জাহান, বাংলা এডিশন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।